কি একটা ছেড়ে দিয়ে জানো নাড়াচাড়া দিচ্ছে, রান্না বান্না করছে। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন, মা ও মা মদিনার রমণী, ও মা মদিনার মহিলা, বলো না মা এই গভীর রজনীতে তোমার বাড়িতে কেন কান্নার আওয়াজ পাওয়া যায়? মদিনার রমণী বললেন, আপনাকে তো চিনি না জানি না। সাহাবী ওমর বললেন, আমার সম্পর্কে তোমার পরিচয় দেওয়া লাগবে না। ও মা মদিনার রমণী, এই গভীর রজনীতে যদি তোমার বাড়ি কোনো বিপদ ঘটে যায়, বিপদের কথা কি বলা যাবে না মা? বলো না তোমার বাড়ি কি সমস্যা, কি অসুবিধা? ও বাবাজি, সাহাবী ওমরের কথা শেষ। মদিনার রমণী কাঁদতে বলেছিল, কি বলবো দুঃখের কথা, কি বলবো ব্যথার কথা। বিগত কয়েকদিন আগে স্বামী আমার দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গিয়েছে। বিগত কয়েকদিন আগে স্বামী আমার জগৎ থেকে মারা গিয়েছে। আল্লাহ পাক আমার গর্ভে দুটো সোনার মালিক আল্লাহ দান করেছে গো। ওই দুটো বাচ্চাকে রেখে দিয়ে ওর আব্বা জান বিগত কয়েকদিন আগে ইন্তেকাল হয়ে গিয়েছে। বর্তমানে আমার দুটো সন্তান ওরা এতিম আব্বাহারা। আমি মহিলা, বর্তমানে আমি বিধবা স্বামীহারা। স্বামী ইন্তেকালের পরে আমার দুটো সন্তান ওরা খোদার জ্বালা আর সহ্য করতে পারে না। আমি ওদের জনম দুঃখিনী মা। ওরা আমার কাছে দুবেলা দুমুঠো দুটো আহারের জন্য, খাবারের জন্য দাবি রাখে, প্রস্তাব রাখে। আমি ওদের জনম দুঃখিনী মা। আমার সন্তানদের মুখে দুবেলা দুমুঠো ভালো করে আহার তুলে দিতে পারি না, ভাত করতে পারি না। যার কারণে রাত গভীর ওদের চোখে ঘুম আসে না। কান্নার কারণ ওদের পেটে এখন অত্যন্ত ক্ষুধার জ্বালা। এই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘরের কিনারায় দাঁড়িয়ে ওরা কাঁদে। সাহাবী ওমর বললেন, ও মা মদিনার রমণী, আমি বুঝেছি বাচ্চারা কাঁদছিল ক্ষুধার জ্বালায়, ক্ষুধার তাড়নায়। তবে এসেই তো দেখছিলাম তোমার বাচ্চা কাঁদছিল ওই জায়গায়, তুমি ঘরের এই কিনারায় উনানের উপরে যেন তুমি কি রান্না করছিলে? বলো না মা, তোমার সন্তানদের জন্য হাঁড়িতে তুমি কি রান্না করছিলে? ও বাবাজি, সাহাবী ওমরের কথা শেষ। মদিনার রমণী কাঁদতে বলেছিল, কি বলবো দুঃখের কথা, কি বলবো ব্যথার কথা। আল্লাহর জাত ও সিফাতের কসম খেয়ে বলছি, আমি ওদের জনম দুঃখিনী মা। আমার সন্তানদের জন্য আমি মূলত হাঁড়িতে কিছু রান্না করি না গো, সান্ত্বনা দেওয়ার জন্য, আমার সন্তানদের মুখে হাসি ফুটানোর জন্য আমি মিছে উনানের উপরে একটা হাঁড়ি তুলে দিয়েছি। ওই হাঁড়ির ভিতরে বড় একটা পাথর আর অল্প কিছু পানি দিয়ে আমি ওদের জনম দুঃখিনী মা। আমি হাঁড়ির ভিতরে আমি নাড়াচাড়া দিচ্ছি, আওয়াজ করছি। আমার সন্তান দুটি ভাববে আমাদের পেটে ক্ষুধা লেগেছে বলে মা আমাদের জন্য বুঝি রান্না করছে, রান্না হয়ে গেলেই বুঝি মা আমাদের খেতে দেবে। কিন্তু না, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমার উদ্দেশ্য এটাই, বাচ্চারা বেশিক্ষণ জেগে থাকতে পারবে না। ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার জ্বালা নিয়ে গভীর রাত হয়ে গেলে বেশিক্ষণ জেগে থাকতে না পেরে রান্নার অপেক্ষা করতে করতে ওরা ঘুমিয়ে যাবে। আমার বাহানা, আমার ছলনা, আমি এটাই চালিয়ে যাব। তবে হাঁড়িতে অন্য কিছু নাই, পানি আর পাথর নিয়ে আমি খেলাটা খেলছিলাম। সাহাবী ওমরের কথা, মদিনার রমণীর কথা শেষ। সাহাবী ওমর বললেন, ও মা মদিনার রমণী, বুঝেছি, তবে একটু ধৈর্যকে ধরা যাবে। এই না বলে সাহাবী ওমর ছুটে নিজের ঘরেতে প্রবেশ করে এক বস্তা আটা রাষ্ট্রপতি তার মাথায় তুলে নিয়ে মদিনার রমণীর বাড়ি এসে বলেছিল, মা, ও মা মদিনার রমণী, এই আটার বস্তাটা আমি রেখে গেলাম মা। এই আটার বস্তা থেকে আটা নিয়ে তোমার সন্তানদের মুখে এখন রুটির ব্যবস্থা করো। ও মা মদিনার রমণী, আবার যদি কখনো প্রয়োজন হয় আমি ওমর আমার রাজ দরবারে চলে আসবে। হায়াত বাকি, মোলাকাত বাকি। আমার হায়াত শেষ, মরে যাব নাকি? হায়াত শেষ, মরে যাব, স্টেজ থেকে চলে যাব। জি, পরবর্তী বক্তা বাংলার খ্যাতনামা ওয়াজিন আমার বড় ভাই শ্রদ্ধাভাজন, তিনি এসেছেন, আলোচনা রাখবেন। অন্তর থেকে মোহব্বত রাখেন, ভালোবাসেন, আমিও তাকে সম্মানের নজরে দেখি। এসেছে, তবে তার বক্তব্য আগে শুনছিলাম মাদ্রাসার যেটি
আজকে দিনে আকর্ষণ, মাথায় পাগড়ি তোলা হবে। আপনারা খুশি তো? খুশি তো? নিজ চোখে দেখবেন, গাছ পুঁতেছেন, গাছের ফল আপনারা আজকে ভোগ করবেন। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। জি, আপনাদের অর্থ, আপনাদের শ্রম, আপনাদের মেহনত বেকার যায়নি, বেকার হয়নি, তার ফল আপনারা আজকে চামড়ার চোখে দেখবেন। ওয়াজ করলে করা যাবে, বললে বলা যাবে। আমি বলেছি হায়াত বাকি, মোলাকাত বাকি। এই যে ওয়াজ শুরু করেছি ভাই, এখনো মানে গরমও হয়নি না, কোনদিন যদি সময় সুযোগ হয় দেখা যাবে। এখন পাকড়ি বিতরণ করা হবে, আপনারা বসে বসে দেখতে থাকুন। বাইরে যারা আছেন অনুরোধের সাথে বলছি ভাই, আজকে দিনের আকর্ষণ মাথায় পাগড়ি তোলা। চলে আসুন, বাচ্চার মাথায় পাগড়ি দেওয়া হবে, আপনারা চামড়ার চোখে দেখবেন। মজলিসের ভিতরে আসুন, সকলকে অনুরোধ করছি ভাই মজলিসের ভিতরে আসুন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। গুনাহগারের জন্য খাস দোয়া রাখতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।